যারা টিনের ঘরে বেসিং লাগাতে পারবেন না ভেবে মন খারাপ করছেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আমাদের কিন্তু একদম সম্পূর্ণ দুইটা ঘরই টিনের, আর এই বেসিংটা আমাদের আজ থেকে প্রায় 4 বছর আগে থেকে আমরা ইউজ করতেছি, কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো রকম সমস্যারই সম্মুখীন হতে হয় নাই। লাগানোর আগে তো যারা শুনেছে অনেকেই বলেছে যে পিছনে বোর্ড লাগিয়ে গ্লাস দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, হ্যান অনেক কথা। কিন্তু আমরা এত বছর ইউজ করার পর অনেস্টলি বলতে পারছি যে কিচ্ছু হয় না। আমাদের এত বছর ধরে কোনো রকমের সমস্যাই হয়নি, আমরা কোনো সার্ভিসিং করতে হয়নি, আমাদের বোটও বেশ ভালো আছে। বেশ পানি তো বেসিং পরিষ্কার করতে গেলেও অনেক পানি লাগে, কিন্তু বোট নষ্ট হয় না, আবার শুকিয়ে যায়। আর এই যে পানির প্রেশারও বেশ ভালো পাই। আর এখানে আমাদের ব্রাশ ট্রাশ করার জন্য পাশেই কিন্তু এরকম একটা কলমদানির মতো রেখে এখানে এটা দেওয়ালের সাথে, ওয়াশরুমের দেওয়ালের সাথে লাগানো। এখানে আমাদের ব্রাশ, টুথপেস্ট সব কিছু রাখা যায়। গ্রামের হোক বা শহরের সব মানুষই কিন্তু এখন অনেক আরামপ্রিয় হয়ে থাকে, তাই জন্য এইসব খুঁটিনাটি অল্প কাজের জন্য কেউ কিন্তু এই আরামগুলো মিস করতে চায় না। তাই জন্য বলবো যাদের টিনের ঘর তারা কিন্তু টোটালি কোনো রকমের মন খারাপ না করে এভাবে বেসিং লাগিয়ে নিতে পারেন। আমি ভিডিওটা করতেছি, এর মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। ভাই, টিনের ঘরে থাকার মতো শান্তি এই গরমে আর কিছুই নেই। বৃষ্টির যেই শব্দ পৃথিবীর সকল ধরনের গানকে হার মানায়। টিনের চালে যেই বৃষ্টির শব্দটা হয়, এই তো সুন্দর করে বৃষ্টি হচ্ছে, আমি এদিক থেকে ভিডিও করছি। আমি তো মনে করি একতলা বিল্ডিং এ থাকার থেকে টিনের ঘরে থাকা অনেক ভালো। একতলা বিল্ডিং এ এই গরমে যেই পরিমাণ গরম পড়ে কেউই কিন্তু শান্তিতে থাকতে পারে না। সেদিক বিবেচনা করলে কিন্তু আমরা অনেক ভালো আছি টিনের ঘরে। আর এত রকমের সুবিধা যদি টিনের ঘরেই থাকে, তাহলে বিল্ডিং দিয়ে আর কি করার বলে। বলবো যারা টিনের ঘর নিয়ে মন খারাপ করছেন, একেবারে মন খারাপ করবেন না। এভাবে চাইলে কিন্তু বেসিংও লাগিয়ে নিতে পারেন। আর কি কাজটা কিভাবে করছে না করছে, কিভাবে টাঙ্কি বসিয়েছে, এসব বিষয়ে যদি জানতে চান বা খরচ কেমন পড়েছে এইসব বিষয়েও যদি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব। হয়তোবা খরচের দিকটা আমরা যেহেতু আরো 4 বছর আগে করেছি, তখন থেকে এখন হয়তোবা একটু বেশি পড়তে পারে, কিন্তু আনুমানিক একটা ধারণা আমি দিতে পারবো। এতটুকু ভরসা আপনারা রাখতে পারেন। তো আর কি, বৃষ্টি উপভোগ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্টই কিন্তু পরবর্তীতে ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।